হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পাস কোর্সে DSE-A1 পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দুটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন আজকের ক্লাসের আছে প্রশাসনের নীতি প্রণয়নের গুরুত্ব। এই প্রশ্নটা তোমাদের 2022-এ এসেছে এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। কি লিখবে দেখো, প্রশাসনের নীতি প্রণয়ন হলো যে কোনো সরকারের কার্যকারী এবং স্থায়ী উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এটি জনগণের চাহিদা পূরণ ও রাষ্ট্রের দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুনির্দিষ্ট নীতির মাধ্যমে প্রশাসনে একটি দেশের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিকগুলি পরিচালনা করতে পারে। তারপরে আছে দেখো নীতি প্রণয়নের গুরুত্ব। এবারে পয়েন্টগুলো দেখে নাও। প্রথমত, জননীতি রাজনৈতিক প্রক্রিয়াকে উপলব্ধি করতে সাহায্য করে। রাজনৈতিক ব্যবস্থা কিভাবে উন্নতির দিকে অগ্রসর হচ্ছে তা অনুধাবন করতে জননীতি বিশেষ সাহায্য করে। দ্বিতীয়ত আছে প্রত্যেক জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রত্যাহিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে জননীতি বিশেষ গুরুত্বপূর্ণ, যেমন শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি, উন্নয়ন সম্পর্কিত নীতি প্রভৃতি। জননীতি পাঠের মধ্যে দিয়েই নাগরিকরা শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি সম্পর্কে যেসব সমস্যার সম্মুখীন হতে হয় সেই ব্যাপারে সরকারকে সচেতন করতে পারে। তারপরের পয়েন্ট আছে দেখো তৃতীয়ত কি বলা হচ্ছে দেখো, প্রত্যেক জীবনে এমন কতগুলি বিষয় আছে যা নিয়ে জনগণের মধ্যে বিতর্ক উপস্থিত হয় এবং যার দ্বারা জনগণ বিব্রত বোধ করে। জননীতি পাঠের মাধ্যমে সেই সব জটিলতা থেকে মুক্তি পাওয়া যায় এবং বিতর্কের সমাধান হয়। চতুর্থ, বিভিন্ন প্রকার সমস্যার সমাধান। জননীতি বিভিন্ন প্রকার সমস্যার সমাধানের ব্যাপারেও বিশেষ সাহায্য করে, যেমন জল, বিদ্যুৎ, বেকারত্ব, নারীর ক্ষমতায়ন, তারপরে জননিরাপত্তা প্রভৃতি সমাধান সূত্রে জননীতির মাধ্যমে পাওয়া সম্ভব। এবার উপসংহার দেখো, সামগ্রিকভাবে প্রশাসনের নীতি প্রণয়ন একটি অপরিহার্য প্রক্রিয়া যা রাষ্ট্রের লক্ষ্য অর্জন ও জনগণের জীবনযাপনের মান উন্নয়নে সহায়ক। এটি প্রশাসনকে সুষ্ঠুভাবে পরিচালিত হতে এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করতে সাহায্য করে। এবার পরের প্রশ্নের উত্তরটা দেখে নাও। এবারে তোমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন আছে, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য অভিযানের মূল বৈশিষ্ট্যগুলি কি? অর্থাৎ জাতীয় গ্রামীণ স্বাস্থ্য অভিযানের বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। এই প্রশ্নের উত্তরটা তোমরা এবারে দেখো। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য অভিযান, যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল রুরাল হেলথ মিশন, সংক্ষেপে NRHM, এটা হচ্ছে ভারত সরকারের একটি উদ্যোগ যা 2005 সালে চালু করা হয়। এই অভিযানের মূল লক্ষ্য হল দেশের গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিষেবা উন্নত করা এবং সবার কাছে সহজে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। নিম্নে এর মূল বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হলো। বৈশিষ্ট্যগুলো আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো। 912300525218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা এবারে বৈশিষ্ট্যগুলো দেখে নাও। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দেখো, সমন্বিত স্বাস্থ্য সেবা প্রদান। NRHM এর মাধ্যমে গ্রামের মানুষের জন্য সামগ্রিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়। এর মধ্যে মাতৃমৃত্যু হ্রাস, শিশু মৃত্যু হার কমানো এবং সংক্রামক রোগ প্রতিরোধের মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। তারপর দ্বিতীয় বলা হচ্ছে আশা কর্মীর ভূমিকা। দেখো, NRHM এর আওতায় প্রতি গ্রামে একজন আশা কর্মী নিয়োগ করা হয়, যারা গ্রামের মহিলাদের প্রসব পূর্ব এবং প্রসব পরবর্তী যত্নের পাশাপাশি শিশুদের টিকাদান, পুষ্টি এবং স্বাস্থ্য সচেতনতার দিকে নজর রাখে। তারপরে কি বলা হচ্ছে দেখো,
স্বাস্থ্যকেন্দ্রিক স্বাস্থ্য কেন্দ্রগুলি উন্নয়ন সেখানে কি বলা হচ্ছে দেখো, NRHM এর আওতায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও উপস্থাপন কেন্দ্রগুলি উন্নয়নের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমে প্রাথমিক চিকিৎসা, টিকা প্রদান, ঔষধ বিতরণ ইত্যাদি নিশ্চিত করা হয়। তারপরে হচ্ছে দেখো পরের পয়েন্ট, মাতৃ ও শিশু সেবা উন্নয়ন। মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যে গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ প্রসব এবং শিশুর টিকাদান নিশ্চিত করা হয়। 6 নম্বর পয়েন্ট আছে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য পরিকল্পনা। গ্রামীণ স্তরে স্থানীয় পঞ্চায়েত ও গ্রামবাসীদের অংশগ্রহণের মাধ্যমে স্বাস্থ্য পরিকল্পনা এবং পরিষেবা প্রদান নিশ্চিত হয়। 7 নম্বর পয়েন্টটা কি আছে দেখো, পরের পয়েন্ট, জনস্বাস্থ্য ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ। এখানে বলা হচ্ছে দেখো, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাপনা আরও উন্নত করা হয়। এবারে তোমরা একটু প্যারা চেঞ্জ করে লিখবে, এছাড়া NRHM এর অধীনে বিভিন্ন রোগ প্রতিরোধ কর্মসূচি, জলবাহিত রোগ, অপুষ্টির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা, যা গ্রামীণ এলাকার সামগ্রিক স্বাস্থ্য উন্নয়নে সহায়ক।